আল্লাহুম্মা সাল্লি জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहि नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि। 7 দিন ব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের রাতে সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজম, প্রচন্ড ব্যস্ততার মধ্যে যারা আজকের মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্ত ভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআনুল কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ
নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা কষ্ট করে বসে আছেন, আমি কিছু কৈফিয়ত দিব আমার পক্ষ থেকে। প্রথম কৈফিয়ত, আমি খুব অসুস্থ, ক্লান্ত। আজকে দিনে আমার মাহফিল ছিল বগুড়া গাবতলীতে দিনে। তো একবার ভাবছিলাম আমি বাসায় না যে হেলিকপ্টার নিয়ে এখানে নেমে যাব, রাতে ওয়াজ করে যাব। টের পাইলাম আমাকে 10টার আগে দিবে না, বেশি আগে তো বসাও যাবে না। তো ভাবলাম বাসায় চলে যাই, রাতে গাড়িতে আসবো। তো গাড়িতে আসতে যাই আপনাদের এটা কি পয়েন্টটার নামটা ভুলে গেছি না, তারাপুর পর থেকে 1 ঘন্টা দীর্ঘ জ্যাম। তা আমি তো অসুস্থ, ক্লান্ত, দুঃখ কষ্ট অবসাদ নিয়ে এসেছি। আপনাদের সুন্দর চেহারাগুলো দেখে সব কষ্ট চলে গেছে। প্রতিদিন বক্তব্য শুনে এসেছেন। আমি আজকে সূরাতুল আ'লা থেকে আপনাদের সামনে 2টা আয়াত মাত্র তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই 2টো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক, বাচ্চাদের আওয়াজ বন্ধ করে পিছনে। ভূমিকাতে একটি কথা বলবো। দাঙ্গা কর্তৃপক্ষ আপনাদের 7 দিনের মাহফিল করে রুহের খোরাকের ব্যবস্থা করে। ঠিকটা তো ঠিক মতো বললেন না। মুহাক্কিকগণ বলেন খাদ্য 2 প্রকার। আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্যটা ঠিক থাকে, সুঠাম দেহ হয়, না খেলে মানুষ কষ্ট পায়, দেরি করলে মরে যায়। আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রূহটা পবিত্র হয়, শক্তিশালী হয়, নূরানি। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম আটা শাক সবজি ফল ফলাদি সব মাটি থেকে আসে, কিন্তু রুহটা এসেছে আসমান থেকে, সেজন্য রুহের খোরাকটা এসেছে আল্লাহর কাছ থেকে। সুবহান। এই যে গিযায়ে রূহ, যে খোরাকের মাধ্যমে আমরা মানুষ হই, সুবহানাল্লাহ। দেহের জন্য যেটা খান ওটা তো আসল খোরাক না, ওটা তো গরু ছাগল ভেড়া বকরিও বেঁচে থাকার জন্য কিছু খায়। মানুষ হিসেবে সফল হতে একজন মুমিনকে গিযায়ে রূহ লাগে। আর ওয়াজ মাহফিল গুলোতে, তাফসীর মাহফিল গুলোতে রূহের খোরাক দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনারা তাতে খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার না? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। অবশ্য এখন শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা কিছু একটা কমছে, তাই তো আর মাহফিলে বাধা নাই। আগে তো তাফসীর মাহফিল শুনলেই কলিজায় আগুন জ্বলতো। 31st নাইট হতো, বাউল পার্টি হতো, ডিজে পার্টি হতো, কনসার্ট হতো, অনুমতি লাগতো না। কোরআনের মাহফিলের কথা শুনলে ওদের কলিজায় আগুন জ্বলতো।
শর্ত দিত 34টা। কতটা? কেন? যেন মানুষ বিরক্ত হয়ে কোরআনের মাহফিল করা ছেড়ে দেয়। কিন্তু ওরা জানতো না যে দেশের যুবকরা আল্লাহর কোরআনের জন্য বুকে রক্ত দিতে জানে, হাজার শর্ত দিয়ে তাদেরকে কোরআনের মিশন থেকে সরানো যাবে না। যাবে? শয়তান একজনের মাথায় হ্যাং হয়েছে, আর কিছু। সম্মানিত সুধী, শয়তান কিন্তু লেগে আছে। একটু পরই তো আমরা মোনাজাত করব, শয়তান যেন এর আগে উঠে না পারে। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গেলে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। হাদিসের আলো, কোরআনের আলো, সম্মানিত সুধী, আল্লাহ তাআলা মানব জাতির সফলতার জন্য 3টা কাজ দিয়েছেন। কয়টা? আমরা মনে করি বেহেশতে যাইতে অনেক কাজ করতে হবে, কষ্ট করতে হবে। আল্লাহ কাজ দিয়েছেন মাত্র 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিশ্চয় সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করল। ওয়াযাকার আসমা রাব্বিহ, আর রবের নামে জিকির করলো। ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়ল। আল্লাহ তার সফলতাকে সার্টিফাইড করেছেন যে আমার এই বান্দা 100% নাম্বার নিয়ে সফল হয়ে গেল। কত টাকা? তার প্রথম কাজ হৃদয় পবিত্র করা। সুবহানাল্লাহ। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি তা তো বুঝতে হবে। এটা বোঝানোর জন্য আমি বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট তুলে ধরছি। একটা কথা মনে রাখবেন, কোরআন শরীফের তাফসীর আর বয়ান এক জিনিস না। আমাদের দেশে সব জায়গায় লেখা থাকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, শোনা যায় বক্তা একদিক, তাফসীর আরেকদিক। বয়ানের ক্ষেত্রে ছাড় আছে, তাফসীরের ক্ষেত্রে মন গড়া কথা বলার কোনো সুযোগ নাই। কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। এর অর্থ কি? আমি পৃথিবীর 3 জন শ্রেষ্ঠ মুফাসসিরের ব্যাখ্যা শোনাচ্ছি। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান। সফলতা লাভ করলো সেই যে ঈমানের নূর দিয়ে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। যে ব্যক্তি তার হৃদয় থেকে শিরক, কুফর আর আবর্জনা বাতিল আকীদাকে ধুয়ে মুছে সাফ করে ঈমানের পোশাক দিয়ে তার হৃদয়কে আচ্ছাদিত করলো, সে লোকটাই সফলতা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। কয়জনের শুনলেন? আরেকজন ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীর মাফাতিহুল গায়বের 11তম খণ্ডে এই আয়াতের ব্যাখ্যা করতে যে তিনি লিখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর কোন বান্দার আমলের 3টা স্তর আছে। তার প্রথমটাই হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবি, ঈমান আনার মাধ্যমে
অন্তর থেকে শিরক কুফর আর বাতিল আকীদা দূর করে ঈমান আনার মাধ্যমে হৃদয়কে পবিত্র করা। তিনজন মুফাসসিরের ব্যাখ্যা একই রকম। হৃদয় পবিত্র করার অর্থ হচ্ছে ঈমান আনলে হৃদয় পবিত্র হয়, ঈমান না থাকলে হৃদয় অপবিত্র বলে গণ্য হয়। যার ঈমান আছে তার হৃদয় পবিত্র, যার ঈমান নেই তার হৃদয় হৃদয় পাক, মানুষ পাক। কারণ আপনার দেহের মধ্যে সবচেয়ে ভাইটাল অর্গান কোনটা? হার্ট। সুবহানাল্লাহ। দেহের মূলই তো হার্ট। হৃদয় ঠিক, মানুষ ঠিক। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। কথাটি আমার নয়, বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমানে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, পুরা মানুষটা ভালো হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, পুরা মানুষটা খারাপ হয়ে যায়। সাবধান জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, হৃদয়, দিল, মন, অন্তর। কোনটা বুঝছো? একটারই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সামনে আধুনিক চিকিৎসা বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। হইল না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। 2020 সাল পর্যন্ত মেডিকেল সায়েন্স বলতো মানুষের দেহের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইটাল অর্গান হচ্ছে ব্রেন। আর 2024 সালে সেই বিজ্ঞান বলতেছে না, মোস্ট ভাইটাল অর্গান ইন হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহের মধ্যে সবচেয়ে জরুরি মূল্যবান অঙ্গ হচ্ছে হার্ট। সুবহানাল্লাহ। একজন মানুষের যদি মাস্টার স্ট্রোক করে কি, আর তার মাথার নিউরাল কোষ যদি 96% ড্যামেজ হয়ে যায়, লাইফ সাপোর্টের লোকটাকে বাঁচায় রাখা যায়। কিন্তু কারো যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, সিআরবি অ্যাটাক, আর যদি মাত্র 4 মিনিট তার হার্ট বন্ধ থাকে, তাকে বাঁচিয়ে রাখার মতো কোনো চিকিৎসা দুনিয়াতে নেই। তো মাথার তো জরুরি কি? বিজ্ঞান এখন বলছে, আল্লাহর হাবিব 1000 বছর আগে বলেছে। আপনার দেহের মূল হচ্ছে হার্ট। হৃদয় পাক, আপনি পাক। হৃদয় না পাক, আপনি না পাক। আমি বলে থাকি, হিউম্যান বডি as like a state, heart is the capital of this state. দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, তো হৃৎপিণ্ড হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। আপনি এটা মানেন? দেহটা যদি কি হয় রাষ্ট্রের মতো, তো হৃৎপিণ্ড কি রাজধানী? আপনি একটা কথা জানেন, মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে রাজধানী যাদের, দেশ তাদের। এটা বাংলাদেশে প্রমাণ পাইছে। 15 বছর রাজধানী দখল করতে পারেন নাই, দেশ আপনারা নিতে পারেন নাই। আলেম ওলামা রক্ত দিয়েছে, ছাত্র জনতা আন্দোলন করেছে, নির্যাতিত নিপীড়িত মানুষ রাজধানী দখল করেছে, বিনা নোটিশে ফ্যাসিবাদ দেশ ছেড়ে পালিয়েছে গোষ্ঠী সুদ্ধা। দেশ ছাড়ছে, রাজধানী যা, দেশটা রাজধানী যা। একই জিনিস দেখলাম আমরা সিরিয়াতে। বাশার আল আসাদ 11টা বছর নির্যাতন করছে। সে হচ্ছে কুখ্যাত শিয়া। শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেটা নুসাইরিয়া, ওই গোত্রের লোক। হাজার হাজার সুন্নি আলেমকে টার্গেট কিলিং করেছে, 5 লক্ষ মানুষকে হত্যা করেছে।
1,20,00,000 মানুষকে শরণার্থী করেছে। আল্লাহর সাহায্য যখন এসেছে, বীর মুজাহিদ উসামা বিন লাদেন রহমতুল্লাহর হাতে গড়া সৈনিক জুলানি মাত্র 60টা বন্দুক নিয়ে রাজপথে নেমেছে। কয়টা? মাত্র 60টা বন্দুক নিয়ে রাজপথে নামছে। তারপর আল্লাহর হুকুমে ট্যাঙ্ক কামান সব পাইছে, যুদ্ধ করছে। রাশিয়ার বাশার আসাদের কি না ছিল? তার বন্ধু ছিল আসাদ, তার সাথে সুপার পাওয়ার, তার সাথে ইরান, তার সাথে হিজবুল্লাহ, তার সাথে ইয়ামানের হুতি। কিন্তু মর্দে মুজাহিদদের ইমানে শক্তির কাছে তছনছ হয়ে গেল। তোমাদের লেডি পালাইছে 45 মিনিটে, আর ওই লেডা পালাইছে 15 মিনিটে। তো রাজধানী যা শয়তান এটা ভালো করে জানে, শয়তান এটা ভালো করে। সেজন্য শয়তান কোন মানুষের মাথা দখল করে না, নাক কান দখল করে না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় যায়, আর যখন সে আল্লাহর জিকির থেকে গাফেল হয় শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। তার দেহটা যদি হয় রাষ্ট্রের মতো, হৃদয়টা কি রাজধানীর মতো। এই জন্য আল্লাহ তাআলা কল্প পবিত্র করতে বলছেন। কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি? ঈমান আনলে হৃদয় পাক, ঈমান নাই শিরক কুফর থাকলে হৃদয় না পাক। সেজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত যার অন্তরে ঈমান আছে, সে সব সময় পাক। জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। অপরদিকে যার ঈমান নাই, কাফের, মুশরিক, বেঈমান, ও যদি লাখ সাবান দিয়ে 70 বার শীতলক্ষায় গোসল করে, তারপরও সে নাপাক। হৃদয় নাপাক, ব্যক্তি নাপাক। হৃদয় পাক, ব্যক্তি পাক। আমি কি বুঝাতে পারছি? বুঝতেছেন? দেখেন, ভালো করে মনে রাখবেন, রাসূলুল্লাহর ঈমানদার উম্মত সব সময় পবিত্র, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। আপনাদের বাঙালির একটা ভুল বিশ্বাস আছে, আমি ভাঙবো কেমনে? কথা কন না তো কি বলবো আপনাদের? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। একেই কথা হয়, বলা হয় না বুঝে বাঙালি, না হুজুগে বাঙালি। না হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। প্রিয় ভাইরা, শুনতেছেন? আপনার একটা ভুল ধারণা যে আপনার যখন স্ত্রীর কাছে যান, ফিজিক্যাল রিলেশন হয়, গোসল ফরজ হয় না। এটা তো সত্য। তা আপনার মনে করেন আপনারা নাপাক হয়ে গেছেন বলে গোসলটা ফরজ হয়েছে। ঘটনা কি তাই? আল্লাহ কি বিয়ের সাথে দিছে প্রতি রাতে নাপাক হইতে? আরে মুমিন কখনো নাপাক হয় না। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সবটুকুন পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ঈমানদার উম্মত কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। হাদিসের আলোকে বলছি যে কাফের, মুশরিক, বেঈমান সে কখনো পবিত্র হয় না, জীবিত থাকলেও নাপাক, মৃত্যুর পরও নাপাক। হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় নাপাক, ব্যক্তি নাপাক। তো গোসল ফরজ হয় কেন? প্রশ্ন আসে না? এখন থেকে আর বলবেন স্ত্রীর কাছে গেলে যে নাপাক হয়েছি, বলবেন গোসল ফরজ হয়েছে। কি হয়েছে? শরীয়তে এটা একটা নাম আছে। আপনি স্ত্রীর কাছে গেলেন, গোসল যদি ফরজ হয়, আপনার নাম হচ্ছে জুনুব। জুনুব কি নাম? জুনুব মানে নাপাক না।
আম্মাল জুনুব ফাহুয়া আল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, যার উপর গোসল ফরজ হয় তাকে বলা হয় জুনুব, নাপাক না, গোসল ফরজ। আরেকটা মাসালা বলি, শীতকাল কথা বলি, এটা দরকার আছে। মাঘ মাস, একটা কথা আছে বাংলায়, মাঘে কাপে বাঘে, ঠিক না? তো মাঘ মাস স্ত্রীর কাছে গেছেন, গোসল ফরজ হয়েছে না? শরীয়ত এমন বাধ্য করে নাই যে রাত 12টায় উঠা কনকনে শীতে পুকুরে যায় গোসল করে, চুপচাপ ঘুমায় থাকে। আপনার উপর গোসল ফরজ কখন? ইজা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজর নামাজের সময় আসলেই গোসল ফরজ। আমরা মাসালা না জানার কারণে কি করি? কষ্ট করি। কষ্ট নিয়ে এমন তেমন কষ্ট, মাঘ মাসে যদি 2-3 দিন কেউ গোসল করে ফরজ গোসল রাত 12টায়, এক মাসও তার বউর কাছে যাবে না বলতে। তবে যদি আপনি রাতে উঠে তাহাজ্জুদ পড়তে চান, কোরআন শরীফ পড়তে চান, তখন আবার গোসল ফরজ। আমি কি বুঝালাম ভাইরা আমার? মুমিন কখনো নাপাক হয় না, কাফের কখনো পাক হয় না। সেজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করেছে সে যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে ঈমান এনে হৃদয় পবিত্র করতে হবে। যদি আপনার ঈমানে গড়বড় থাকে, ঈমান যদি ঠিক মতো না আনেন, কোনোভাবে শিরক আর কুফর যদি অন্তরে ঢুকে, সেখানে ঈমান থাকবে না। আর যেখানে ঈমান থাকবে না, ওই নাপাক অন্তর নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত করলে 2 পয়সার কাজে আসবে না। ডাঙ্গাবাসী, এখানে তো শুধু ডাঙ্গার লোক না, নরসিংদীর লোক, নরসিংদীবাসী নারায়ণগঞ্জেরও আছে। যাক, কারণ বললে অনেক জায়গার লোক বলবে আমি নারায়ণগঞ্জ, আমি এটা সেটা, বহুত কিছু, দরকার নেই। আমার ভাইয়েরা, একটি কথা বলে যাই, জীবনে আপনি যত যাই করুন, এমন কোন কাজ করবেন না যেন শিরক কুফর হয়। যদি জীবনে একটা শিরক বা কুফর করেন, আপনি কাফের বা মুশরিক হয়ে যাবেন, আপনার হৃদয় অপবিত্র হয়ে যাবে। কাল হাসর ময়দানে আপনার হাসর হবে কাফের হিসেবে, মুশরিক হিসেবে, আপনি কোনোদিন নাজাত পাবেন না। পক্ষান্তরে আপনি যদি ঈমানটা বাঁচান, শিরক আর কুফর থেকে হৃদয়কে পবিত্র রাখতে পারেন, যত বড় গুনাহগার হন না কেন, আপনার হাসর হবে উম্মতে মুহাম্মাদি পরিচয়। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ বেহেশত দিবেন দিবেন দিবেন, ফার্স্ট চান্সে নয়, সেকেন্ড চান্সে। সুবহানাল্লাহ। ফার্স্ট চান্সে নয়, এটা আমার কথা না, বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখা যায়, কোন মুমিন যদি শিরক আর কুফর না করে, যত বড় গুনাহগার হোক, জেনাকার হোক, চোর হোক, ডাকাত হোক, বেনামাজি হোক, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। যে তার আমল নামায় শিরক আর কুফর না থাকে, তার হৃদয়টা কি? পবিত্র। ব্যক্তি গুনাহগার, হৃদয় কি? লোকটা কি? পবিত্র। আল্লাহ তাকে ফার্স্ট চান্স মাফ করে বেহেশত দিতে পারে। আর যদি তারা জাহান্নামে দেন, শাস্তির পর অবশ্যই তারা বেহেশত দিবে। কিন্তু যে লোকটার আমলনামায় শিরক বা কুফর আছে, তার হৃদয় কি? লোকটা কি? অপবিত্র। তার হাজারো নামাজ রোজা কোনো কাজে আসবে না, তার ফাইনাল ডেস্টিনেশন হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কখনো শিরকের গুনাহ, কুফরের গুনাহ মাফ করবেন না। আল্লাহর হাবিবের একজন জলিলুল কাদার সাহাবী ছিলেন,